আমাদের নেতাকর্মীরা, সমর্থকরা, ভোটাররা মনে করে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বিলম্ব হবে, তার মধ্যেও যদি কোনো নির্বাচন করে, কোনো স্থানীয় সরকার নির্বাচন করে যদি আমাদেরকে বঞ্চিত করা হয়, আমাদের অধিকারকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে অবশ্যই, যেহেতু এটা দলীয় নির্বাচন না, সেই জায়গাতে আলাপ আলোচনার ভিত্তিতে, সমন্বয়ের ভিত্তিতে আমাদের এই সকল নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা উচিত। এটা একটি যথার্থ বিষয় এবং এটা গণতান্ত্রিক শক্তি হিসাবে এই দায়িত্বটা আওয়ামী লীগ পালন করবে। আপনি দেখবেন বিভিন্ন প্রতিকূলতার সময় অতীতেও কিন্তু আমরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সারা দেশে একদিকে আন্দোলন হয়েছে উপজেলা নির্বাচন বানচালের জন্য। এরশাদ সাহেব যখন আমলে এরকম ঘটনা ঘটেছে, এটা সম্ভবত 83, 84, 85 সালে স্থানীয় উপজেলা নির্বাচনে ঘোষণা দিয়েছিল। সেক্ষেত্রে আমরা ইলেকশন বয়কট করা, ইলেকশন না করার জন্য সিদ্ধান্ত ছিল। কিন্তু পরবর্তী সময়েও দেখা গেছে প্রায় শতাধিক উপজেলা পর্যায়ে নির্বাচনে 150-র কাছাকাছি উপজেলা চেয়ারম্যান আমাদের দলের নেতাকর্মীরা নির্বাচিত হয়ে এসেছে। তো সেই জায়গাটাতে স্থানীয় বিষয়গুলোকে আমরা স্থানীয়ভাবে দেখব। আর আইন আদালতে আমরা নিয়ম অনুযায়ী আমাদের আইনজীবীরা নির্বাচন করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সেই অধিকার থাকবে। তারা নির্ভয়ে, নিঃশঙ্ক চিত্তে, কোনো আতঙ্ক, মব সন্ত্রাসীদের হুমকিকে উপেক্ষা তাদেরকে মোকাবেলা করতে হবে না। এটাই তো স্বাভাবিক। এটা শান্তি, একটা সুশৃঙ্খল পরিবেশ এখন আইনাঙ্গনে দরকার, সকল ক্ষেত্রে দরকার। আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। আমরা সেই প্রতিষ্ঠার উষা লগ্নেই আমরা দেখতে চাই যে মানুষের যে প্রত্যাশা, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশার সাথে আমাদেরও প্রত্যাশা, আওয়ামী লীগের প্রত্যাশার সাথে আমাদের সকলের প্রত্যাশা, সেই জায়গাটি তৈরি হবে। এবং যদি সেই জায়গাটি তৈরি হতে যদি বিলম্ব করা হয়, অন্য কোনো ধরনের আপনি মনে করেন অন্য কোনো দূরভিসন্ধি যদি কেউ করার মতো কিছু লোক তো আছেই সবসময়, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, এবং এই যে গ্যাংস্টার যারা 5ই আগস্টের সাথে এই জুলাই বিপ্লবের নামে জুলাই সন্ত্রাসীরা এগুলো তো চালানোর চেষ্টা চালাবে, এগুলো বন্ধ হবে। এবং হওয়ার আশা বিশ্বাস করেই আমাদের নেতাকর্মীরা কাজ করবে এবং আমরা কাজ করব। এবং আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও এখনো তাদের ভিতরে স্বস্তি ওই অর্থে আসেনি, কিঞ্চিত স্বস্তিতে তারা আছে। এই স্বস্তি আরো বাড়বে। না বাড়লেও, যদি না বাড়ে, তাহলে সেক্ষেত্রে মানুষ তার জন্য প্রস্তুতি নিবে, আমরাও নেব। জনগণ নিয়ে জনগণের কাছে যাব, জনমত তৈরি করব। এবং নিশ্চয়ই আওয়ামী লীগ দায়িত্বশীল দল হিসেবে, যেমন দেখুন আগামী মার্চ মাস একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের। এই দিন ঐতিহাসিক 7ই মার্চে জাতির পিতা যে রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যানে যে স্বাধীনতার যে মূল ঘোষণাটা তো মূলত ঐতিহাসিক সরোয়ার্দী, মানে তৎকালীন রেসকোর্স ময়দান থেকে আসছে। এই দিবসটি আমরা পালন করি মর্যাদার সাথে। 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, জন্মবার্ষিকী পালিত হয়। এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস। সেই পালনগুলো করার জন্য এই 26শে মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন। এইগুলো পালন করব। এগুলো তো মানুষের প্রোগ্রাম, এটা শুধু আওয়ামী লীগের না, এটা সব বাংলাদেশের মানুষের প্রোগ্রাম। প্রতিটি সচেতন নাগরিক এই দিবসটি পালন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, সম্মান জানিয়ে। অথচ আমরা গত 18 মাসে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের গ্যাংস্টাররা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেনি, অসম্মান করেছে। তার মুরাল, তার প্রতিকৃতি, তার ভবন, তার বাসভবন এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন, ইতিহাস, মুক্তিযুদ্ধ জাদুঘর সবকিছুকে জ্বালিয়ে পুড়ে ধ্বংস করেছে। তো সেই জায়গা থেকে আবার আমরা ঘুরে দাঁড়াবো। এবং মার্চ মাস সেই বিবেচনায় আমি মনে করি আমাদের সকল নাগরিকের জন্য, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই দিবসে এই কর্মসূচিগুলো যাতে পালন করতে পারে নির্বিঘ্নে, বিনা বাধায়। কোনো রাজনৈতিক কর্মসূচি হিসাবে ধরলে
ধরা যায়, কিন্তু আমি মনে করি এটা রাজনৈতিক কর্মসূচি, এটা আমাদের জাতীয় জীবনের অংশ। মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে, এবং তাদের প্রতি শ্রদ্ধা, তাদের সম্মান জানানো, উৎসব করা, আলোচনা সভা করা, এগুলো আমাদের দায়িত্ব। সেগুলো ক্ষেত্রে আমরা আমাদের নেতাকর্মীদেরকে, তারা তো এমনি আগ্রহ করার জন্য চেষ্টা করতেছে, আমরাও আশা করি সেই জায়গা